হোক টাকা আসবে যাবে, কিন্তু যে কেস জিনিসটা খুব একটা ভালো না। হ্যাঁ, যে যেখানে গাড়ি পারলে পুলিশের পারলে পরে 200-500 দিয়ে পারলে বেরিয়ে চলে আসুন, কিন্তু কেসে যাবেন না। হ্যালো গাইজ, আজকে আমরা এসেছি, দেখুন আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন আমরা কোন জায়গাতে আছি, ঠিক আছে? তো আমরা গর্ববোধ করি যে হ্যাঁ, আমাদের সাগরদিঘি তো এরকম একটা জিনিস আছে। আমাদেরকে সরকার একটা জিনিস 2006 সালে সম্ভবত এই পিডিসিএল, হ্যাঁ এই পিডিসিএলটা তাপবিদ্যুৎ কেন্দ্র আপনার এখানে স্থাপিত হয়েছিল। দেখুন কত সুন্দর একটা জিনিস দেখার, আমরা মাঝে মধ্যে কিন্তু এখানে চলে আসি দেখতে। এই জায়গাটা মানে এত সুন্দর, আপনারা যদি এই জায়গাতে আসেন তাহলে মানে কল্পনা করতে পারবেন না কত সুন্দর লাগবে এই জায়গাটা। আর এখন যে ওয়েদারটা আছে সেটা অতুলনীয়, মানে একদম মাইন্ড ফ্রেশ করার মতো ওয়েদার। দেখুন তিনটে চিমনি আছে, হ্যাঁ তারপরে এখানে আপনার তিনটা বড় বড়, আমরা সাধারণভাবে আমরা যেটা বলি গোলা, মানে এখানে জল, সে গরম জলটাকে ঠান্ডা করে সাহায্য করে। এই যে সামনে যে গোলাগুলো দেখতে পাচ্ছেন এই তিনটে গোলা, আর এখানে ছোট্ট একটা ঝিল আছে যেটাকে আমরা আপনার দিঘি টাইপের একটা কথা বলে। তো এইখানে আমাদের কারেন্ট উৎপন্ন হয়, বিদ্যুৎ উৎপাদন হয়। বিদ্যুৎ উৎপাদন হওয়ার পরে গাড়ি নিয়ে ওপরে উঠেছিলাম, তার জন্য পুলিশকে 500 টাকা ফাইন দিতে হলো ভাই। 1000 টাকার নিচে কিন্তু ছাড়ছিল না, ভয়ে পালিয়ে আসলাম। দেখুন গাড়ি নিয়ে অ্যালাউ নাই তা বলছে, কি করবো এখন? গাড়ি নিয়ে আপনার ফাইন করে দিচ্ছিল, মানে মোটামুটি 5000 টাকা ফাইন করছিল, আর হচ্ছে বড় রকমের একটা কেস দিয়ে দিচ্ছিল। তা আমরা হাতে পায়ে ধরে মোটামুটি কোনো রকম ভাবে 500 টাকা দিয়ে সেটাকে সলভ করলাম, কিছু করার নেই। তো এর আগে কিন্তু আমরা এখানে এসেছি, দেখুন এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, তো ফাইন টাইন তারপরে গাড়ি ফাড়ি সব অ্যালাউ ছিল। তো আজকে বলছে নতুন নিয়ম করেছে, আমাদের গাড়ি ছবি তুলে নিয়ে চলে যাচ্ছিল, আপনার অফিসে গাড়ি নিয়ে চলে যাচ্ছিল। তো পুলিশকে অনেক রিকোয়েস্ট করার পরে 500 টাকা ফাইন দিয়ে বেরিয়ে পড়লাম। কেননা ওইসব যেসব আপনার মানে কেস টেস এইসব বিষয়গুলো খুব খারাপ। হ্যাঁ হয়তো আমার ভিডিও দেখে বলবেন ফাইন দিলে তোমরা, ফাইন দিলে, কিন্তু না, আদৌ না। গাড়ি যে চালিয়েছে সেই জীবনে ফাইন একবার না একবার কোনো জায়গাতে দিয়েছে, আমরা আজকে দিলাম। তো আমরা ভয়ে কিন্তু পালিয়ে আসলাম সেইখান থেকে। পুলিশগুলো যা ছিল না, একদম বলছে কোনো মাপ নেই তাই বলছে। তারপরে আরেকটা জিনিস লাইসেন্স বলছে, লাইসেন্স দেখা, গাড়ির কাগজ দেখা। আরে গাড়ির কাগজটা আমরা বাড়ি থেকে নিয়ে আসিনি, কিন্তু লাইসেন্সটা ভাগ্য ভালো যে পকেটে ছিল, তার জন্য লাইসেন্সটা দেখাতে পেরেছিলাম। হ্যাঁ না হলে পরে আপনার মোটামুটি আজকে 2000 টাকা ফাইন দিতে হতো, 500 টাকাতে হয়ে গেল। তো এটা হচ্ছে আপনার সে মণিগ্রামের অ্যাসপন। হ্যাঁ, যে এনার্জি নিয়ে ভিতরে ঢুকেছিলাম সে এনার্জি ফুল ডাউন, একদম নিচে চলে গেছে এনার্জি লেভেল। প্রথমে যখন ঢুকি, হ্যাঁ প্রথমে যখন ভিতরে প্রবেশ করি তখন এনার্জি লেভেল হাই ছিল, এখন পুরা একদম ডাউন, হ্যাঁ মাইনাসে চলে গেছে এনার্জি লেভেল। তো যাই হোক টাকা আসবে যাবে, কিন্তু যে কেস জিনিসটা খুব একটা ভালো না। হ্যাঁ, যে যেখানে গাড়ি পারলে পুলিশের পারলে পরে 200-500 দিয়ে পারলে বেরিয়ে চলে আসুন, কিন্তু কেসে যাবেন না। এই যে প্ল্যান্ট, বাড়ির পাশেই প্ল্যান্ট, তবুও কি বলেন তো আপনার সরকারি জিনিস তো অত তো ওদের সঙ্গে ঝামেলা করা যাবে না, কিংবা বেশি তর্ক করা যাবে না। তর্ক যতই করবেন তত ওরা ছায়ে দড়ি পাকিয়ে দিবে। একটা কথা বলে না যে ছায়ে দড়ি পাকাতে পারে পুলিশ, তো ওরা ওদের সঙ্গে যত কথা বলবেন ওরা কিন্তু তত আপনার ছায়ে দড়ি পাকিয়ে দেবে। তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব তাদের কাছ থেকে কেটে পড়ো। হ্যাঁ এই দেখুন আমাদের সেই প্ল্যান্ট কত সুন্দর।